আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেখতে পাচ্ছেন রসুন। আজকে এটা দিয়ে একটা খাবার বানাবো। দেখছেন ১ম এ আমি রসুনগুলোকে কেটে নিয়েছি এভাবে। তারপর খোসা ছাড়িয়ে নেব। এভাবে কাটলে তাড়াতাড়ি সহজ হয়। তারপর গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিলাম। দেখতে পাচ্ছেন গ্রাইন্ড করার পর কেমন হলো? এই যে দেখেন দুধের মতো ফেনা, ফেনা হয়ে গেল। মাশাআল্লাহ। এখন আস্তে, আস্তে আমরা এটা আমার যেই গাপ্পি মাছের খাবার আছে, নিজে বানানো, ঘরে বানানো। তারপরে ingredients গুলো সব মিক্স করব। ইনশাআল্লাহ অন্য আরেকটি ভিডিওতে দেখাবো এখানে কি, কি ingredients আছে। খাবারগুলোকে গ্রাইন্ড করা রসুনের সাথে মিক্স করতে হবে খুব ভালো করে। আমি এখানে চামিচ নিয়েছি আর একটি বাটি নিয়েছি মিক্স করার জন্য। দেখতে পাচ্ছেন মিক্স করছি। তারপর এগুলোকে খুব ভালো করে শুকানোর জন্য নিয়ে গেছিলাম ছাদে। রোদে শুকানোর আগে এগুলোকে ডায়নোসরের ডিমের আকৃতি দিতে হবে। ডায়নোসরের ডিমের আকৃতি দেওয়ার পূর্বে পেস্টগুলোকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম, যাতে খুব ভালো করে মিক্স হয়। ভালো করে মিক্স করলে জিনিসটা খুব সুন্দর হবে ডায়নোসরের ডিম বানাতে। এই দেখতে পাচ্ছেন আমি ডায়নোসরের ডিম বানাচ্ছি। আমার ডায়নোসরের ডিমগুলো কেমন হলো সবাই বলবেন, জানাবেন কমেন্টস করে। এই যে দেখতে পাচ্ছেন ডায়নোসরের বিশাল, বিশাল ডিম। প্রাগৈতিহাসিক কালের সেই ডায়নোসরের ডিম।